আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন পড়ব। সেক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় একসাথে রয়েছে, সব বিষয়গুলো আলোচনা করা সম্ভব নয়। যেগুলো আমাদের কাজের জায়গায় মূলত এসএসসির জন্য, সেই জায়গাগুলো আলোচনা করব। প্রাথমিকভাবে এখানে যে সমস্ত ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোকে কিছু কন্ডিশন ধরে নেওয়া হয়েছে। উই অ্যাজুম দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল আপ টু সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইমস। সাথে সাথে বলা রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ নো মাল্টিপল রুট, অর্থাৎ এখানে যে ইকুয়েশনগুলো থাকবে এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সেখানে সমাধান করতে গিয়ে এক্সের যে মান আসবে সেক্ষেত্রে এক্সের মান একটাই হবে, গিয়ে মাল্টিপল রুট থাকবে না। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা কি করি না, একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করে নেওয়া হয়, তারপর আমরা ক্রমাগত সেই সলিউশনটা থেকে বেটার সলিউশনের দিকে অ্যাপ্রোচ করি। মেথডস অফ ফাইন্ডিং অফ লোকেশন অফ রুট, এক্ষেত্রে কোনো একটা ইকুয়েশনের এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ইকুয়েশনের রুটটা কোথায় আছে সেই রুটের লোকেশন, অর্থাৎ একজ্যাক্ট রুটটা আমরা না খুঁজে রুটটা যদি প্রাথমিকভাবে অবস্থানটা খুঁজতে পারি, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু খুঁজতে পারি, তাহলে আমরা এই নিউমেরিক্যাল অ্যানালিসিসের সাহায্যে প্রকৃত বীজটা আমরা বার করতে পারবো। তো সেক্ষেত্রে রুটটা লোকেশন বার করার জন্য আমরা যে সমস্ত মেথডের হেল্প নিয়ে থাকি সেগুলো হলো এই গ্রাফিক্যাল মেথড এবং টেবুলেশন মেথড। এই গ্রাফিক্যাল মেথড এবং টেবুলেশন মেথডের সাহায্যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেতে পারি, অর্থাৎ রুটটা কোথায় রয়েছে তার একটা রেঞ্জ পেতে পারি। ফাইন্ডিং দ্য লোকেশন অফ ক্রুড অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ গ্রাফিক্যাল মেথড এবং টেবুলেশন মেথডের সাহায্যে আমরা যেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাইছিলাম সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পেয়ে গেলে আমাদের যে পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাহায্যে আমরা এক্সাক্ট সলিউশনে পৌঁছাবো। তো এই ক্ষেত্রে বাকিগুলো আলোচনা করা রয়েছে, টেবুলেশন মেথড এবং গ্রাফিক্যাল মেথড, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। এখানে আমাদের রয়েছে মেথড অফ বাইসেকশন। মেথড অফ বাইসেকশনের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা ফাংশন এফ অফ এক্স, এই এফ অফ এক্স ফাংশনটার কোনো একটা ইন্টারভেলে সাপোজ আমাদের যদি রুট থাকবে কিনা সেটা টেস্ট করতে গেলে আমি এ থেকে বি ইন্টারভেলের মধ্যে দেখতে চাইছি এফ অফ এক্সের কোন বীজ আছে কিনা। তো বীজ থাকতে গেলে এফ অফ এক্স যদি অল্টারনেট সাইন হয়, অর্থাৎ এ থেকে বি রেঞ্জের মধ্যে এফ অফ এ এবং এফ অফ বি এই দুটি যদি বিপরীত বিশিষ্ট হয়, অর্থাৎ এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি লেস দেন 0 হয়, তাহলে অবশ্যই আমরা একটা সলিউশন এফ অফ এক্স ইকুয়ালস টু 0 পেয়ে থাকবো। তো মেথড অফ বাইসেকশনের ক্ষেত্রে এই বিষয়টাকে বারবার রিপিট করা হয়েছে এবং সেখানে ফাইনালি একটা সলিউশনে পৌঁছানো গেছে। তো আমাদের আলোচনার বিষয় এটাও নয়, আমরা এরপর চলে আসবো যেটা আমাদের আলোচনার জায়গা, যেখান থেকে আমাদের প্রশ্ন এসেছে সেটা হচ্ছে গিয়ে মেথড অফ ইটারেশন অর ফিক্স পয়েন্ট ইটারেশন। মেথড অফ ইটারেশন অর ফিক্স পয়েন্ট ইটারেশন, এটা আমাদের হচ্ছে গিয়ে আলোচনার জায়গা। সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 কোনো একটা ইকুয়েশন রয়েছে, সেই এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ইকুয়েশন থেকে আমরা সলিউশন চাইছি, অর্থাৎ সেই বীজটা যার জন্য এফ অফ এক্সটা 0 হবে, অর্থাৎ আলফা যদি রুট হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে এফ অফ আলফা 0 হবে। তো সেক্ষেত্রে প্রকৃত বীজটা আমরা বার করতে চাইছি। এক্ষেত্রে আমরা কী করবো না, একটা প্রাথমিকভাবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে চেষ্টা করব এবং সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে রিফাইনমেন্ট করতে করার পর ক্রমাগত আমরা ইটারেশন পদ্ধতি ব্যবহার করে সঠিক বীজের দিকে এগোবো। তো সেক্ষেত্রে আমরা কীভাবে এগোবো না, যেখানে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখবো, বাঁ দিকে শুধুমাত্র এক্স, ডান দিকে আরেকটা এক্স সমান্তর রাশিমালা, যেটাকে আমরা এক্স ইকুয়ালস টু 5x আকারে ধরে নিচ্ছি। অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 যে গিভেন এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাকে এক্স ইকুয়ালস টু 5x আকারে আমরা লিখবো। এই এক্স ইকুয়ালস টু 5x আকারে লেখার একটা পদ্ধতি রয়েছে, প্রশ্ন হয় সেখান থেকে এক্স ইকুয়ালস টু 5x যেভাবে লিখছি আমরা, এই 5xটা কোনটা আমরা চুজ করবো যার জন্য আমরা সঠিক বীজের দিকে পৌঁছাবো, সেই সংক্রান্ত প্রশ্নই থেকে থাকে। এখানে কি করা হলো কি, প্রথমত এফ অফ এক্স ইকুয়ালস টু 0 থেকে আমরা এক্স ইকুয়ালস টু 5x করে লিখলাম। এরপর এনি হাও আগে যেটা আমরা টেবুলেশন মেথড বা গ্রাফিক্যাল মেথড থেকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা ক্রুড ভ্যালু অফ রুট পেয়েছি। এখানে ধরে নেওয়া হচ্ছে যে প্রাথমিক যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা সেটা হচ্ছে কি x0। প্রাথমিক অ্যাপ্রক্সিমেট ভ্যালুটি যদি x0 হয়ে যায়, তাহলে ফার্স্ট যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে বীজটার x1 ইকুয়ালস টু হবে 5x0। মানে প্রাথমিকভাবে আমরা x ইকুয়ালস টু x0 একটা পেয়েছিলাম ক্রুড ভ্যালু, সেটা আমরা x ইকুয়ালস টু 5x সমীকরণে বসাচ্ছি, সেক্ষেত্রে একটা ব্যাটার অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি যেটা হচ্ছে কি x1 ইকুয়ালস টু 5x0। এরপর x1টা হচ্ছে কি x0 এর কম্পারেটিভলি ব্যাটার অ্যাপ্রক্সিমেশন। এরপর এটাকে আবার ইউজ করে আমরা 5x1 যখন করবো তখন একটা ব্যাটার অ্যাপ্রক্সিমেশন পাবো x2, এভাবে কন্টিনিউ আকারে চলতে থাকবে। অর্থাৎ একটা জেনারেল ইটারেশন ফর্মুলা পেয়ে যাচ্ছি xn প্লাস 1 ইকুয়ালস টু 5xn। The above iteration is generated by the formula xn plus 1 equals to 5xn and is called iteration formula when xn is the nth approximation of the root f of x equals to 0. এরপর এই যে সিকোয়েন্সটা রয়েছে, the sequence xn of iteration or the successive better approximation may or may not converge to a limit. যখন এটা কোনো একটা পার্টিকুলার লিমিটের দিকে কনভার্জ করবে তখন আমরা সেই বীজটা পেয়ে যাবো, আর যদি কনভার্জ না করে তাহলে সেক্ষেত্রে আমরা একজ্যাক্ট বীজটা পাবো না। If xn converge then it converges to alpha and the number of iteration required depend upon the desired degree of accuracy of the root alpha. এই শেষের জায়গাটা কতবার আমরা
অ্যাপ্রক্সিমেশনটা বার করবো, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে কত ঘর পর্যন্ত আমরা সলিউশন নিতে চাইছি, কত ডেসিমেল প্লেস পর্যন্ত। সেক্ষেত্রে আমরা দেখবো যখন সমাধান করব, সাপোজ যতদূর পর্যন্ত দরকার তার সলিউশনটা কীভাবে হবে আমরা আলোচনা করবো পরবর্তী ক্ষেত্রে। তাহলে আমরা এই সিকোয়েন্সটা পেয়ে গেলাম এক্সেন। এটা হচ্ছে কি মেথড অফ ইটারেশন। আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে গিয়ে প্রথমত ইটারেশন মেথডে আমাদের এরারটা কী হবে কি, এস্টিমেশন অফ এরার ইন মেথড অফ ইটারেশন। এরারটা আমাদের প্রশ্ন থাকতে পারে যে এরারটা কী হবে কি। সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে রুটটার আলফা এবং অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এক্সেন। তাহলে গিয়ে আমাদের অ্যাপসাইলন এন ইকুয়ালস টু আলফা মাইনাস এক্সেন। এরপর অ্যাপসাইলন এন প্লাস ওয়ান একইরকমভাবে বলতে পারি, যদি এটা অ্যাপসাইলন এন হয়ে যায় তাহলে অ্যাপসাইলন প্লাস ওয়ান হয়ে যাবে অ্যাপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়ালস টু আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান। এরপর এটাকে আমরা যেহেতু আলফা ইকুয়ালস টু ফাইভ অফ আলফা এবং এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ অফ এক্স এন, এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স যেটা আমরা ইউজ করছিলাম, সেখান থেকে বলতে পারি আলফাটা এক্সাক্ট রুট, তাহলে আলফা ইকুয়ালস টু ফাইভ আলফা হবে এবং এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু হয়ে যাবে ফাইভ অফ এক্স এন। এরপর এটাকে আমরা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম যদি কাজে লাগিয়ে দিই, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ বি ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ডেস সি, আর এফ ডেস সি লাই বিটুইন এ এন্ড সি। তো সেই আকারে এটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কাজে লাগালে আমরা বলতে পারি এটা হয়ে যাবে আলফা মাইনাস এক্স এন ইন্টু ফাইভ ডেস জাই এন, হয় মিনিমাম অফ এক্স এন কমা আলফা লেস দেন জাই এন লেস দেন ম্যাক্সিমাম অফ এক্স এন কমা আলফা। এরপর এটা মড ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ফাইভ ডেস জাই এন লেস দেন ইকুয়ালস টু রো এবং রো এর মানটা লেস দেন ওয়ান। এটা ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে অ্যাপসাইলন এন প্লাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু রো বাই ওয়ান মাইনাস রো ইন্টু এইচ এন, আর এইচ এন ইজ দ্য এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। এখান থেকে আমরা এরারটা পেয়ে গেলাম। এটা একটা প্রশ্ন হয়। আমাদের যে বিগত প্রশ্ন এসেছিল সেখানে এসেছিল এই যে এফ অফ এক্সটা দেওয়া রয়েছে, সেই এফ অফ এক্সটাকে যখন এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স করে লিখবো তখন আমরা কীভাবে লিখবো না, এক্ষেত্রে আমরা জানি যে সিকোয়েন্সটা আসে সেই সিকোয়েন্সটা কনভার্ট করতে হবে, তবে আমরা এক্সাক্ট রুটটা পাবো। সেক্ষেত্রে কনভার্জের কন্ডিশন হলো গিয়ে ফাইভ ডেস টেক্স লেস দেন ওয়ান হতে হবে। তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম রয়েছে, কনসিডার অ্যান ইকুয়েশন এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট একটা রুট বার করার চেষ্টা করবো বা বার করার চেষ্টা করবো রুটটা রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে রুটটা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ অফ ওয়ানের মান হচ্ছে মাইনাস 0.1 এবং এফ অফ টু হচ্ছে 5.9, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে আমরা বলতে পারবো অবশ্যই 1 এবং 2 এর মধ্যে বীজটা রয়েছে। এটা আমাদের নিজের চয়েসের, অর্থাৎ এফ অফ এক্স থেকে আমাদের দেখে নিতে হবে কোথায় অল্টারনেট সাইন আসছে। যেখানে চেঞ্জ ইন সাইন সেখানে তো রুটটা থেকে থাকে, তাই আমরা এখানে এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 2 এরকমভাবে বার করতে ভ্যালুগুলো বার করতে পারতো, যেখানে দেখবো যে রেঞ্জের মধ্যে চেঞ্জ অফ সাইন আসছে। এক্ষেত্রে এফ অফ 1 নেগেটিভ এসেছে, এফ অফ 2 পজিটিভ এসেছে, তাই এখানে চেঞ্জ অফ সাইন আসছে, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে একটা রুট রয়েছে। দাস 1 পজিটিভ রুট বিটুইন 1 and 2। এরপরে এই যে এক্সপ্রেশনটা আছে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়ালস টু 0, এটাকে বিভিন্নভাবে লেখা যায়। এই বিভিন্নভাবে লেখা গেলেও আমাদের কিন্তু সেইটা নিতে হবে যার জন্য ফাইভ ডেস এক্সের মানটা লেস দেন 1 হয়ে যায়, মড অফ ফাইভ ডেস এক্স লেস দেন 1। সেক্ষেত্রে এই যে এক্সপ্রেশনটা এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 0.1, এটাকে আমরা কতগুলোভাবে লিখতে পারি। প্রথমত এভাবে লেখা যেতে পারে, এই মাইনাস এক্সটা ডান দিয়ে ঠেলে দিলাম, মাইনাস এক্সটা ডান দিয়ে ঠেলে দিলে হয়ে যাবে এটা এই একটা 2 নম্বরটা এক্স ইকুয়ালস টু এক্স কিউ মাইনাস 0.1, এটাকে আমরা 5x করে ট্রিট করতে পারি। প্রথমে যেটা করা হয়েছে সেটা হয়েছে এক্স কিউটা বাঁ দিয়ে রাখা হয়েছে, ডান দিকে ঠেলে দেওয়া হয়েছে এক্স এবং 0.1কে, তাহলে এক্স কিউ ইকুয়ালস টু এক্স প্লাস 0.1, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 0.1 হোল পাওয়ার 1/3। তাহলে প্রথমটা এ আকারে, দ্বিতীয়টা এ আকারে, আবার তৃতীয় আরেকভাবে ভাবা যেতে পারে যে এক্স কিউ মাইনাস এক্স, এখান থেকে এক্সটা কমন নিয়ে নেওয়া হলো, এক্স কিউ মাইনাস এক্স থেকে এক্সটা কমন নিলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0.1, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 0.1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে এক্স ইকুয়ালস টু 5x যখন লিখছি, অর্থাৎ বাঁ দিকে শুধুমাত্র এক্স এবং ডান দিকে একটা এক্স সমন্বিত রাশিমালা যেটাকে আমরা 5x আকারে ট্রিট করছি, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটাকে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়ালস টু 0 এটাকে আমরা 3 আকারে লিখে ফেলেছি। এখন দেখবো কার জন্য এই ভ্যালুটা মড অফ 5 1 ডেজ বলতে পারি বা মড অফ 5 2 ডেজ বা মড অফ 5 3 ডেজ, এই ভ্যালুটা যখন লেস দেন 1 আসবে সেটাই হবে আমাদের প্রয়োজন আকারটা। কারণ মড অফ 5 ডেজ টেক্স লেস দেন 1 হলে তবে আমাদের কনভার্জ করে এবং সেক্ষেত্রে রুটটা পাওয়া যায়, এক্সাক্ট রুটটা। এখানে 5 1 ডেজ টেক্স বার করা হয়েছে, যেমন সেখানে দেখা যাচ্ছে 5 1 ডেজ টেক্স মানটা মড অফ 5 1 ডেজ টেক্স লেস দেন 1 হয়ে যাচ্ছে 1 থেকে 2 রেঞ্জের মধ্যে। 5 2 ডেজ টেক্স বার করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে। আবার 5 3 ডেজ টেক্সের ক্ষেত্রে কিছুটা রেঞ্জে 1 থেকে 1.2 এর মধ্যে হচ্ছে গ্রেটার দেন এবং 1.2 থেকে 2 এর মধ্যে হচ্ছে লেস দেন। তাহলে আমাদের যেটা 5 ডেজ টেক্স লেস দেন 1, এক্ষেত্রে 5 ডেজ বলতে 5 1 ডেজ এক্স লেস দেন 1 এটা হচ্ছে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় আকারটা এই আকারটা হবে। অর্থাৎ আমরা ভাঙবো কেমনভাবে, ভাঙবো এই আকারে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 0.1 হোল পাওয়ার 1/3 আকারে। Thus for the convergence sequence of the iteration we have to take এটা, আমাকে এই আকারটা নিতে হবে। এখানে রিমার্ক রয়েছে, the selection of initial approximation x equals to x0 of a root alpha has an important role for
rapid convergence of alpha, that is if x0 is very close to alpha, the number of iteration required for convergence will be minimum.